হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত এমপি পদপ্রার্থী বিজয়ী শুভেচ্ছা পোস্টার ডিজাইন। এই ডিজাইনটি কিন্তু আপনার মোবাইল দিয়ে সম্পূর্ণভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। সেজন্য প্রয়োজন পড়বে একটা পিএলই ফাইল। তো এই পিএলই ফাইলটা সংগ্রহ করতে আপনাদের লাগবে 10 সংখ্যার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পরে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা জিপ ফাইলের লিঙ্ক থাকবে। আপনারা পাসওয়ার্ডগুলো দিয়ে এই জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। আর যদি জিপ ফাইল ডিসক্রিপশন বক্সে না থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন। সেখানে গিয়ে অ্যাডমিনের এই আইডিতে মেসেজ দিবেন। সেখানে পাসওয়ার্ডগুলো পাঠালেই কিন্তু আপনার ফাইলটা পেয়ে যাবেন। আর যাদের হোয়াটসঅ্যাপ নাই তারা ফেসবুক আইডিতে অ্যাড হয়ে মেসেঞ্জারে পাসওয়ার্ডগুলো পাঠাবেন এবং ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দিবেন। তো গাইস, এই ফাইলটা কিন্তু জিপ আকারে থাকবে। আপনারা যদি জিপ ফাইল আনজিপ করতে না পারেন, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে ভিডিওটা দেখে জিপ ফাইল আনজিপ করে নেবেন। এই ভিডিওতে সবগুলো দেখাচ্ছি না, কারণ এইগুলো দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথম চলে আসবেন প্লে স্টোরে। এই যে কোনায় নিচে সার্চ অপশানে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উপরে সার্চ অপশানে এটাতে ক্লিক করবেন। এখান থেকে লিখবেন পিক্সালেব, PI পিক্সালেব। পিক্সালেব লেখার পরে এখানে দেখবেন একটা অ্যাপস শো করবে। তো এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ইনস্টল করা আছে। আর আপনাদের যদি এই অ্যাপের মধ্যে কোনো রকম পিএলই ফাইল অ্যাড না হয় এবং ফন্ট অ্যাড না হয়, তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে দেখে শিখে নেবেন কীভাবে পিএলই ফাইল অ্যাড করতে হয় এবং ফন্ট অ্যাড করতে হয়। তো আমি এই অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে কোনায় 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এরপরে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উপরে পিএলপি একটা বক্স দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফোল্ডারের মধ্যে আপনাদের পিএলপি ফাইলটা রয়েছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে পিএলপি ফাইলটার উপরে ক্লিক করবেন। তো পিএলপি ফাইলটার উপরে ক্লিক করার পরে এখানে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু চলে আসছে। তো এইখান থেকে আপনারা সবগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এর জন্য লেয়ার অপশান আসবেন। লেয়ার অপশান আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা রেখে দিয়েছে আপনাদের জন্য। তো আপনারা সবগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবিটা আছে। আপনারা যেই আসনের জন্য এই ডিজাইনটা তৈরি করতে চাচ্ছেন সেই আসনের যিনি সংসদ সদস্য হয়েছেন তার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি আপনাদেরকে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেখান থেকে শিখে নেবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। তো সেখান থেকে আপনারা এটা ব্লার করে নেবেন। করে নেওয়ার পরে এখান থেকে আপনারা লেয়ার অপশান আসবেন। লেয়ার অপশান আসার পরে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবিটা দেখবেন। এই যে এখানে এটাও কিন্তু লক করা আছে, আপনারা এগুলো আনলক করে নেবেন। আনলক করার পরে এটার উপরে ছবির উপরে ক্লিক করবেন। এরপরে এখানে আসবেন। এখানে আসার পরে এই কোনায় এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং ব্লার করা ছবি সিলেক্ট করে নেবেন। তো গাইস, এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে টিক মার্কে ক্লিক করবেন। এখানে ছবিটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য এখানে সাইজ অপশান আসবেন। আসার পরে সাইজটা একটু ছোটো করে নেবেন, ছোটো করে একটুভাবে বসে দিবেন। তো গাইস, বসানো হয়ে গেলে এখান থেকে আপনার নাম দেখতে পাচ্ছেন, নামের উপরে ডাবল ক্লিক করবেন। এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পরে এখান থেকে পদবিটা চেঞ্জ করবেন। এরপর এখানে উপরে দেখতে পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখা আছে, এটা চেঞ্জ করবেন। এখানে এটা লক করা রয়েছে, এটা আনলক করে নিচ্ছি। তো এটার উপরে ক্লিক করবেন। এরপরে এখানে এটাতে ক্লিক করে এখানে এডিট অপশানে এসে এটা চেঞ্জ করে নেবেন। এরপরে ঠাকুরগাঁও 1 আছে, এটা আসলে আসনের নাম। এটা যে আসনের জন্য করতে চাচ্ছেন সেই আসনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এরপর যার নামে করতে চাচ্ছেন তার ছবিটা চেঞ্জ করার জন্য এখান থেকে আনলক করে নেবেন। প্রথমে আনলক করার পরে এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, এখান থেকে আরেকটা ছবি সিলেক্ট করবেন। তো একটা ছবি সিলেক্ট করে নিয়েছি। এরপর টিক মার্কে ক্লিক করলাম। এটা অ্যাকুরেটভাবে বসায় দিব। তো গাইস, বসানো হয়ে গেলে এখানে সব কিছু হয়ে গেলে এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন। এরপর সেভ এস ইমেজ এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন।
এবং এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো গাইস আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের জন্য একটা বার্তা হচ্ছে, আমি কয়েকদিন আগে একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি। আমার ইউটিউবের পাশাপাশি এখানে আমি যে ফাইলগুলো ইউটিউবে আপলোড দিতে সম্পন্ন করতে পারি না সময়ের কারণে, সেগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দিই। সেখানে চাইলে আপনারা জয়েন হতে পারেন। অলরেডি অনেকগুলো ফাইল কিন্তু আপলোড হয়েছে, আপনারা সেগুলো দেখে আসতে পারবেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। তো গাইস আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।